আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর আমি এই শুকনো খড়গুলো এখানে আনছি পর্যন্ত দেখা যায় বৃষ্টি আসতেছে আবার যাইতেছে, আসতেছে আবার যাইতেছে, মানে এই খড়গুলো শুকাই চিনে দিতে পারতেছি না। এই জন্য আমি টেনশনে পড়ে গেছি। মানে এখানে 2 গাড়ি খ্যার নিয়ে আসছি, আরও 2 গাড়ি খ্যার তাদের কাছ থেকে কিনছি, ওইখানে রয়ে গেছে কই। তো ওইগুলো সহ আনি এখানে একটা সিন দিমু, কিন্তু ওই সময়টা আমি পাই নাই। বৃষ্টি শুধু আসতেছে আর যাইতেছে, এমন একটা অবস্থায় শুরু হয়ে গেছে কই। যাই হোক, কিছু করার না। এখন যদি আল্লাহ তাআলা যদি একটু রোদ দিত তাহলে এই শুকনা খড়গুলার শুকাই সুন্দর মতো সিন দিয়ে লাইতাম। আর আমাদের এদিকে কিন্তু বৃষ্টিরও প্রয়োজন আছে। আমাদের যে টিউবওয়েল আছে, মানে কল আছে, কলের কিন্তু পানির লেয়ারটাও নামে গেছে, এই জন্য সবাই বৃষ্টির জন্য আল্লাহ করতেছে। আর আলহামদুলিল্লাহ বৃষ্টিও চলতে আছে। আর এইখানে দেখছেন আমি আম তোয়াইতে আছি, অর্থাৎ জোসনা আমার কইতে আছে যে অনেকগুলো আম পড়ি আছে, আমগুলো আমার তোয়াই দেন, আমি আচার দিমু। মনে মনে কইয়ে তুইও সুযোগ একখান হাই আরে আম তোয়াইবেলায় লাগাই দিছ, দেখছেন আমাগল তোয়াই লইয়ের। আর আমাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে, আমাগল জোরে জোরে পড়ে থাকে। আর এই আমগুলো তোয়াইতে আমার একবার বিশ্বাস যদি করেন, মানে ছোটবেলায় যখন বৃষ্টি আইতো না, বৃষ্টির আগে যখন বাতাস ছুটতো না, লুঙ্গি গারে কান্দে লই দৌড়াই দিতে যাইতাম গই, মানে কর্মই আমর খালি এখন তোয়াই বেলা বলি। তাই যে আম তোয়াইতাম আমি মনে মনে এটাই চিন্তা করতেছি। আর মনে মনে চিন্তা করে জোসনা আরে মানে সুযোগে সদ ব্যবহার করে দিল, মানে এখন খেরগুলারে ঘুরি বেলা বলি বাইরের সিজনে আরাতে আমগুলো তোয়াইলো। আর দেখছেন না, যাই হোক এই পুকুরটারে মাঝখান দিয়ে কাটে দেখছেন যে হাটা বান্ধিয়ে লাইছি, হাইও আস্তে আস্তে 10,000 কই, যেহেতু বৃষ্টির পানি পড়তে আছে এই জন্য আস্তে আস্তে 10,000 কই, 10-এর নিচের মনে আমি কই, কারণ হচ্ছে ওই কিনারে ফাট যেটা আছে ওইটা মোটামুটি 10 গেছে অলরেডি। যাই হোক আম তোয়াইতে তোয়াইতে মনে মনে চিন্তা করতে আছে, আর ছোটকালের জীবনটা কতই না ভালো ছিল, কোনো ফেরা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নেই, কত সুন্দর একটা জীবন কাটাইছি ছোটকালে। আবার চাইলেও কিন্তু সেইকালে আর ফিরে যেতে পারতাম না, তার কথা মনে মনে আফসোস করি আর কি। কারণ আমার মতন অনেকে আফসোস করে যদি ছোটকালে যদি ফিরে যেতে পারতাম। কারণ হলো ছোটকালে দেখা গেছে হয়তো স্কুলে ন গেলে মায় হয়তো ফিরতো ফাইটতো এই পর্যন্ত। এরপরেও দিন শেষে কি খুব সুখিয়া ছিলাম, এটা হলো কথা। আর ইয়ানে দেখছেন কত সুন্দর হানা আমি যে হাসি আস্তে আস্তে কাম্বা খেলার, মানে এই বছর প্রথম হানা আম খাইছি আর কি। আর এখানে দেখা যায় যে বেশিরভাগ আম ওই হিল টিল হইয়া টইয়া এগুন বেশিরভাগ, তারপরে কিছু কাঁচা টাঁচা হয়ে গেছে বাতাসের লগে এগুলো আর কি। তো জোসনা আমার কয় যে হানা কাঁচা যা এবার ওইব, আর এগুলো তো আনি দেন, এগুলো যে আমের আচার দিলাম। তো আমিও মনে মনে চিন্তা করে বাবা আচার দিলে তো আমিও কদ্দুর খাইতাম আরুম, তো তাই দেখি আর করমু। যাই হোক পুকুর পাড়ে যে আমগুলো ছিল এগুলো তোয়াই লইয়া লাইছিল, এখন চলি যাইতেছি আস্তে আস্তে। আর প্রবাসী ভাইরা কি অবস্থা আপনারা আছেন না বাংলাদেশে, কিন্তু এখন আমের সিজন চলি আইছে, তাড়াতাড়ি ছুটি লই দেশে চলে গিয়ে আম কাটলের দিন চলি আইছে। সুন্দর মতো আম কাটল খাই আবার ছুটি শেষ করে যাবেন কই, কারণ আম কাটলের দিনে ছুটি দেওয়ালে কিন্তু খুব মজা একটা লাগে। যাই হোক এখানে দেখছেন আমার ঘরের সামনে দিয়ে কিছু ফড়ি রয়েছে, কারণ প্রচুর আম গাছ তো, এই যে এখানে উপরে আম গাছ আছে, আম গাছ থেকে আমগুলো এখানে ফড়ি রয়েছে। আরো অনেকগুলো আম আমাদের এখানে দেখা যায় আমের সিজন আসলে, মানে আমাদের বাড়িতে শুধু আমার আম বেশিরভাগই আম থাকে, এই যে দেখেন এখানেও কতগুলো পড়ে রয়েছে। যাই হোক আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকে বলবেন যে ফাউল ভাই কিছু আম আমাদের জন্য ফাটাই দেন, বাইরে ফাটাইতাম তো পাইতাম না। যারা আসবেন আমার বাড়িতে আপনাদের জন্য আমের দাওয়াত রইলো, আশিকে একদিন একবার ইচ্ছা করবে আম খাই যাবেন, যেহেতু আমার বাড়িতে ফাঁকনা আম আছে, যদি একটু শুকা থাকে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।